সো আমরা যেরকম একটু এক্সপেরিমেন্টাল বা চরিত্রগতভাবে একটু চরিত্র হয়ে ওঠার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সাকিব ভাইকে এখন অনেক বেশি ফ্লুয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো তখনই আমাদের মনে হলো আমরা কেন সাকিব ভাইয়ের সাথে মানে সাকিব ভাইকে আমরা এটা অ্যাপ্রোচ করব না। সো সেই ভাবনা থেকে আমরা আসলে ওনাকে অ্যাপ্রোচ করেছি। উনি আমাদের গল্প শুনতে চেয়েছেন, এবং গল্প শুনতে চেয়ে উনি বলেছেন যে ঠিক আছে তোমরা ১-১.৫ মিনিটের মধ্যে আমাকে গল্পটা বলো। সো আমরা গল্পটা যখন শুরু করলাম, আমার যতটুকু মনে আছে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা সময় উনি গল্পটা শুনেছে, এবং প্রত্যেকটা জায়গা উনি একদম চুপ করে পুরো গল্পটা শুনলো। এবং তারপরে প্রায় আধা ঘন্টা ৪০ মিনিটের মতো সময় ধরে উনি যেটা শুনেছে, উনি সিন টু সিন উনি বলে যাচ্ছে, এটা এই জায়গায় হয়েছে, মানে এই হয়েছে, ওইটা ওই জায়গায় ওই হয়েছে, ওইটা একটু এরকম হলে ভালো হতো। সো আমরা একটু অবাক হলাম যে উনি ১-১.৫ ঘন্টা গল্পটা শুনলো, শুধু শুনলো না, আসলে উনি সিন টু সিন উনি মাথায় নিয়ে নিল। সো আসলে একটা মেগাস্টার তো আসলে বললেই আসলে হয়ে যায় না, দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল এটা আসলে। সো ওনার ওই এক্সপিরিয়েন্স থেকে আসলে গল্পের দম, গল্পের কোন গল্পটা আসলে কতটুকু পর্যন্ত যাবে, এই 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 ক্যালিবারটা বোঝার ক্ষমতাটা আসলে ওনার তৈরি হয়েছে। সো উনি তখনই আসলে আমরা যখন বের হয়ে যাব তখন উনি বলছিল যে গল্পটা আসলে ভালো, এই গল্পটা হওয়া উচিত, এবং সেটা যদি তোমরা আমাকে এনশিওর করতে পারো যে তোমরা এটাকে ওই রকম লার্জার স্কেলে করতে পারবে, তাহলে আমি ভাবতে চাই। এ ধরনের গল্প না হওয়ার কোনো উচিত না, এবং আমি আমার জায়গা থেকে হাতছাড়া করতে চাই না। সো পরবর্তী কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলো আমরা করেছি, আমাদেরকে ৫-৭ দিন একটা সময় দিয়েছে, বলে দেখি তোমরা আসলে কতটুকু আগাতে পারো।